30 जुलाई 2026 कोलकाता के नेताजी इंडोर स्टेडियम में मोहन बागान डे का भव्य कार्यक्रम हुआ। क्लब के पुराने खिलाड़ियों और समर्थकों को उनके योगदान के लिए सम्मानित किया गया और अवार्ड दिए गए। জন্মেছি মোহনবাগান, সে এখন মোহনবাগান সাপোর্টার তো থাকবোই। তো ওইটা রাজনীতিতে অনেক সময় একটু আমতা আমতা করতে হয়, কিন্তু এই বিষয়টাই আমি আমতা আমতা করতে নিশ্চয়ই মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দেখো, দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। নিশ্চয়ই মোহনবাগানের এটা দেখো দেখো এখন কি বলবো, একটা ক্লাব সেটাকে লোকে সমর্থন করে, সে ছোটবেলা থেকে উঠে সে ক্লাব আর বদলায় না। আমি যেমন রাজনৈতিক দল বদলাই না, ক্লাবও আমি বদলাই না। আমি জানি না, সেগুলো জানি না। চেক বাউন্স তো ক্রিমিনাল অফেন্স। তিনটে চেক দিয়েছিলেন, তিনটে চেকই বাউন্স করে গেছে। ভালো, কি আর করা যাবে। তার অডিও ভিডিওটা একবার আসুন আমরা দেখে নিই। 2526টা মোহনবাগান ক্লাব একটা ইনস্টিটিউশন। হয়তো ক্রিকেটের জন্য অনেক প্লেয়াররা এখানে অ্যাওয়ার্ড পান, কিন্তু মোহনবাগান ক্লাবের পরিচয় ফুটবল হিসেবে। তাই এখানে মানুষ যখন বলে গেলেন যে তারা বিভিন্ন সময় মোহনবাগান মাঠে এসে ফুটবল দেখেছে, আমিও দেখেছি। আমি সেন্ট জেভিয়ার স্কুলে পড়তাম, এখন ছোট স্কুল 3টে ছুটি হতো, তো বিকেল 4টে মোহনবাগান মাঠে এসে এখানে যারা বসে আছেন পেছনে বিদেশ মানুষ, সুব্রত ভট্টাচার্য, জানি না বাবলুদা আছে কি না, সুব্রত ভট্টাচার্য, বিদেশ বোস, মানস, প্রশান্ত, এদের সমস্ত আমি দেখেছি। ফুটবল চালায় যেভাবে, আমি যেটা বললাম, এখানে ফুটবল চালানো অত সোজা নয়। আশা করবো তারা তাদের যত সম্ভব তাদের যত সমস্ত স্বার্থ আছে সেগুলো বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। দাদা লাস্ট প্রশ্ন, রাজ্যে তো পালাবদল হয়েছে, আপনার যে শিল্পের বিষয়টা অনেকটা নিশ্চয়ই কাজ এগিয়েছে। এগোচ্ছে হবে রে বাবা, চলো একটু
আমি অম্বিকা ঘোষ আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান ডে সেলিব্রেশনে ইনভাইটেড ছিলাম। আজকে আমাদের ইভেন্টে মিস্টার সৌরভ গাঙ্গুলি আর আমাদের ক্রীড়ামন্ত্রী ছিল, যে আমাদের ইয়াং ইউথসকে খুবই মোটিভেট করেছিল খেলার জন্যে, আউটডোর স্পোর্টস করার জন্যে। আর সেলিব্রেশনটা আমরা দেখে খুবই আনন্দ ছিলাম। কিন্তু আমাদের মাঝখানে টোটো বোস ছিল না, বাট ওনার অ্যাবসেন্সটাও ওনার ফ্যামিলি আমাদেরকে জানতে দিল না, কেন কি ওনার সেলিব্রেশনটাও উনি খুবই ভালোভাবে ক্যারি অন করেছেন। এটা জেনে আজকের সেলিব্রেশনটা আমরা খুবই এনজয় করেছি আর খুবই মোটিভেটিং ছিল। আজকে মোহনবাগান দিবস শুধু নয়, এটা ফুটবল জগতের ইতিহাস। এই দিবস মোহনবাগান প্রতি বছরই ওরা সেলিব্রেশন বা উদযাপন করে, কিন্তু এই বছর বিশেষভাবে করছে বিকজ মোহনবাগানের 100 মোর দ্যান 100 ইয়ার্স সেলিব্রেশনস। এই বছর আমরা সবথেকে দুঃখ জানাই টুটুবাবুকে আমরা দেখতে পাচ্ছি না। উনি শুধু ছায়াহীন প্রতিদিন নয়, ছায়াহীন মোহনবাগান অলসো। তবুও তার ছেলেরা সিনজয়, টুটুবাবুর ছেলেরা ভালোভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে, মোহনবাগান ক্লাবে সময়ও দিচ্ছে এবং ক্লাবটাকে বিশ্বমানের জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার বাবার মতোই। এর জন্য আমি এবং আমরা দর্শকের পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে ওদের ঘরে আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এই ক্লাব আরও বড় হবে, এদের প্রচেষ্টা, এদের আন্তরিক প্রচেষ্টা। এরা ক্লাবে শুধু সময় দেয় না, মানে এক্সপেন্সেরও প্রচুর টাকা ইনভেস্টও করে এবং ক্লাবটাকে খুব আন্তরিকভাবে ভালোবাসে, যেটা বিশ্বমানের ক্লাব হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এবং পশ্চিমবঙ্গ এটা গর্বের ক্লাব, মোহনবাগান ক্লাব আমাদের গর্বের ক্লাব।